ওই মহিলা সাহাবী বাড়িতে যখন গিয়ে পৌঁছালেন, কিছু যখন পেলেন না, দেখতে পেলেন বিছানার ওপরে তার বাচ্চা, ফুটন্ত বাচ্চা, 1-1.5 বছরের বাচ্চা ছটফট করছে, আনন্দ করছে। ওই মহিলা সাহাবী চিন্তা করলেন, আমার কাছে তো পয়সা নেই, আমার কাছে তো ঘর ভালো নেই, আমার কাছে তো কিছুই নেই, কিন্তু এই একটা সুযোগ, আমি আমার বাচ্চাকে আল্লাহর রাসূলের কাছে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাকে কোলে তুলে নিলেন, বাচ্চাকে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে যেতে লাগলেন। পথের মাঝখানে আবু বকরের সাথে দেখা হলেন। হযরত আবু বকর বলছেন, ও মহিলা সাহাবী, ও রাসূলের সাহাবী, ও রাসূলের সাহাবী, ও মহিলা সাহাবী, যেও না, যেও না, যেও না, আজকে রাসূলুল্লাহ তোমাকে কিছুই দিতে পারবে না। আজ রাসূলুল্লাহ নিজেই চাদর মোবারকটা বিছিয়ে দিয়েছে, তোমাকে আজ কিছুই দিতে পারবে না। কেন? সকল সাহাবারা জানতেন যে ওই মহিলার স্বামী ছিল না, স্বামী যুদ্ধে শহীদ হয়ে গিয়েছিল। ওই জন্য ওই মহিলা সাহাবী সকলের কাছ থেকে ওই মহিলাটা সাহায্য নিতেন। নবীর কাছ থেকে নবীও ওই মহিলাকে সাহায্য করতেন। ওই জন্য হযরতে আবু বকর বললেন যে আজকে যেও না, আজকের গেলে কোনো লাভ হবে না। কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে নিজেই রুমাল পেতে দিয়েছেন, আল্লাহর রাসূল আজকে তোমাকে কিছুই দিতে পারবে না। ওই মহিলা সাহাবী হযরত আবু বকরকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, ও নবীর প্রাণ প্রিয় সাহাবী আবু বকর, আমি তো রাসূলুল্লাহর কাছে কিছুই আনতে যাচ্ছি না, আমি রাসূলুল্লাহর কাছ থেকে কিছুই নিতে যাচ্ছি না। ও ভাই আবু বকর, ও নবীর প্রাণ প্রিয় সাহাবা আবু বকর, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আজ কিছুই নিতে যাচ্ছি না, আমি রাসূলুল্লাহর কাছে কিছু দিতে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহর কাছ থেকে কিছুই নিতে যাচ্ছি না, আজকে আমি রাসূলুল্লাহর কাছে কিছু দিতে যাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমনি করে হযরতে ওমর ফারুকের সাথে দেখা হলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলা সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও মহিলা সাহাবী, তোমার যাওয়ার দরকার নেই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ তোমাকে কিছুই দিতে পারবে না। কেননা নবী পাক যে সাহাবীদের কাছে চাদর মোবারকটা বিছিয়ে দিয়েছে, আজ তোমাকে কিছুই দিতে পারবে না। যেও না, যেও না, যেও না, কিছুই দিতে পারবে না। ওই মহিলা সাহাবী বলছেন, ভাই ওমর, ও নবীর প্রিয় সাহাবা ওমর, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহর নবীর মহিলা সাহাবী বলছি, আমি রাসূলুল্লাহর কাছ থেকে নিতে যেতাম ঠিকই, কিন্তু আমি রাসূলুল্লাহর কাছে আজ নিতে যাচ্ছি না, আমি রাসূলুল্লাহর কাছে কিছু দিতে যাচ্ছি, আমি রাসূলুল্লাহর কাছে কিছু দিতে যাচ্ছি। এমনি করে ঘটনাটা অনেক লম্বা। এমনি করে হযরত আলীর সাথে দেখা হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বললেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বললেন। ওই মহিলা সাহাবী আল্লাহর রাসূলের দরবারেতে চলে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন আল্লাহর রাসূলের সামনে গিয়ে বাচ্চাকে কোলে নিয়ে যখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যুদ্ধের জন্য সবাই সব কিছু দিয়েছে, যার যত সম্পদ আছে তার থেকে কিছু কিছু করে দিয়েছে, কিন্তু আমি কিছুই দিতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চাকে দিতে চাই আপনার দরবারে, আপনার এই চাদর মোবারকে। জোরে বলুন সুবহানাল্লাহ।
সোনান নবী মান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলা সাহাবীকে লক্ষ্য করে জানিয়ে দিলেন, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার এই বাচ্চাকে নিয়ে আমার কি আসবে? এই বাচ্চাকে নিয়ে কোনো লাভ হবে না। যুদ্ধের ময়দানে আমার কোন সাহাবী যদি আক্রান্ত হয়, আমার কোন সাহাবী যদি মারাত্মক আঘাত হয়ে যায়, না পারবে ওকে সুস্থ সেবা করতে, না পারবে তাকে পানি পান করাতে, না পারবে তরোয়ার ধরতে, না পারবে ঢাল ধরতে, এই বাচ্চা তো হাঁটতেও পারে না, ভালো করে বসতেও পারে না, এই বাচ্চাকে নিয়ে যুদ্ধের ময়দানে কোনো লাভ হবে না। এই বাচ্চাকে নিয়ে যুদ্ধের ময়দানে কোনো লাভ হবে না। ওই মহিলা সাহাবী কান্না করছেন যে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার এই বাচ্চাকে যুদ্ধের জন্য আমি দান করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের উম্মতেরা, এ নবী পাকের দিওয়ানারা, ভালো করে শুনে রাখুন, আল্লাহর রাসূলের সাহাবীরা কত ভালো ছিলেন। আল্লাহর রাসূলের সাহাবীরা নবীকে কত মহব্বত করতেন, নবীকে কত ভালোবাসতেন। ওই মহিলা সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবেন, হুজুর ক্ষমা করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, হয়তো আমার বাচ্চা যুদ্ধের ময়দানে তরোয়াল হয়তো ধরতে পারবে না, ঢাল হয়তো ধরতে পারবে না, যুদ্ধের ময়দানে যারা আঘাত হবে তাদেরকেও সেবা যত্ন করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাও আমি এটাও জানিয়ে দিতে চাই, আমার বাচ্চা হয়তো কাউকে সহযোগিতা করতে পারবে না, আমার বাচ্চা হয়তো তরোয়ালও চালাতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা এখন যুদ্ধ করবে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো পিছিয়ে আসবেন না, আপনি তো ওই যুদ্ধের ময়দানেতে থাকবেন, আপনি তো যুদ্ধের ময়দানেতে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার তো ঢাল দরকার হবে। ইয়া রাসূলুল্লাহ, ঢাল যদি দরকার হয়, ইয়া রাসূলুল্লাহ আপনাকে হয়তো তারা আঘাতও করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন। আমি মহিলা হয়ে এটাই জানিয়ে দিতে চাই, আমার বাচ্চাকে ইয়া রাসূলুল্লাহ আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি আল্লাহর রাসূলের মহব্বত, কি ভালোবাসা। বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার এই বাচ্চা হয়তো যুদ্ধের ময়দানে কিছুই করতে পারবে না, না পারবে তরোয়াল চালাতে, না পারবে ঢাল ধরতে, না আপনার ওই আক্রান্ত যেসব সাহাবার আক্রান্ত হবে ইহুদিদের কাছে তাদেরকে না পানি পান করাতে পারবে, না তাদেরকে সেবা যত্ন করতে পারবে, কিছুই করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা কিছুই হয়তো করতে পারবে না, কিন্তু যখন আপনাকে কাফের বেদিন মুশরিকরা যখন আঘাত করবে আমার এই বাচ্চাকে তখন আপনি ঢাল স্বরূপ হিসাবে ব্যবহার করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মহিলা সাহাবী রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এটাই জানিয়ে দিতে চাই আমার স্বামী যুদ্ধেতে শহীদ হয়েছে। আমার স্বামী যখন যুদ্ধে যাওয়ার আগে আমি তখন গর্ভবতী ছিলাম। আমার স্বামী আমাকে বলে গিয়েছিল, আমি জানি না তোমার গর্ভেতে ছেলে হবে না মেয়ে হবে, আমি এটা জানি না, কিন্তু আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, কিন্তু আমার একটা ওসিয়ত তোমাকে জানিয়ে দিলাম, আমার একটা কথা তোমাকে জানিয়ে দিলাম, আমার যদি সন্তান বা মেয়ে বা কন্যা বা ছেলে সন্তান যদি হয়, দুজনকে যদি মেয়ে হয় কিংবা ছেলে হয়, যে হোক না কেন তুমিও আল্লাহর রাস্তায় শহীদের রাস্তায় চালিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমিও তাদেরকে শহীদের রাস্তায় চালিয়ে দেবে আমার মতন। আমি যেমন
যুদ্ধের জন্য চলে যাচ্ছি, জানি না এই যুদ্ধে গিয়ে গাজী হয়ে ফিরবো কি না শহীদ হব, এটা আমি জানি না। কিন্তু আমার যদি মেয়ে বাচ্চা হয়, যদি সন্তান হয়, ছেলে সন্তান হয়, তাহলে তাদেরকেও এই রাস্তায় চালিয়ে দেবে, যেন তারাও যেন হয় গাজী হয়, না হয় শহীদ হয়ে তারা আল্লাহর কাছে বড় সৌভাগ্যবান আল্লাহর বান্দা হতে পারে। তো ওই মহিলা সাহাবী আল্লাহর রসুলের কাছে এই কথাগুলো বলছেন, মনের কষ্ট বলছেন, মনের ব্যথা বলছেন। আল্লাহ রসুলের কাছে আরো জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, ওই যুদ্ধের ময়দানে যখন কাফের বেদিন মুশরিকরা যখন আপনার গায়েতে আঘাত করবে, যখন তীর খাড়া নিক্ষেপ করবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমার এই ছোট্ট বাচ্চাকে ঢাল হিসাবে ব্যবহার করবে। আমার বাচ্চার গায়েতে যখন তীরখানা ঢুকে যাবে, আমার বাচ্চার কলিজা দিয়ে যখন তীরখানা ঢুকে যাবে, তখন আমার আল্লাহ আমাকে জান্নাতি বানিয়ে দেবে। যখন আমার এই বাচ্চার বুকেতে সিনাতে যখন তীরগুলো ঢুকবে, তখন আমার বাচ্চা জান্নাতি তো হবেই, আর আমি যে বাচ্চাকে দান করে দিলাম আল্লাহর রাস্তায় রসুলকে সহযোগিতা করার জন্য, রসুলের গায়ে যাতে আঘাত না লাগে। রাসূলুল্লাহকে সাহাবারা কত ভালোবাসতেন। একটা মহিলা সাহাবী ছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভবত উহুদের যুদ্ধে একটা খবর আসলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরেরা আক্রমণ করেছে। মহিলার কাছে আওয়াজটা চলে আসলো, ওই মহিলা পাগল হয়ে গিয়েছে কথা শুনে। কিন্তু ওই মহিলার দুটো সন্তান, স্বামী ওই যুদ্ধে কিন্তু হাজির ছিলেন। ওই মহিলা তখন জিজ্ঞাসা করলেন না যে আমার স্বামী কেমন অবস্থায় আছে, আমার দুটো সন্তানও তো ওই যুদ্ধে গিয়েছিল, তারা কি বেঁচে আছে, এ কথা কিন্তু বলেননি। এক সাহাবী ছুটে ছুটে উহুদ মাঠে যায়, ওগো এক সাহাবী ছুটে ছুটে উহুদ মাঠে যায়, আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়। ওই মহিলা সাহাবী উহুদের মাঠে ছুটতে লেগেছেন শুধুমাত্র নবীর প্রেমে, নবীর ভালোবাসায়। এক সাহাবী ছুটে ছুটে উহুদ মাঠে যায়, এক সাহাবী ছুটে ছুটে উহুদ মাঠে যায়, আর কেঁদে কেঁদে বলে আমার নবীজি কোথায়। উহুদ হতে খবর এলো নবীজি আর নাই, উহুদ হতে খবর এলো নবীজি আর নাই। সেই কথা শুনে এক মহিলা ছোটে পাগলের নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। এই মহিলা সাহাবী পাগলের মতন ছুটছে, সে কিন্তু চিন্তা করেননি যে আমার স্বামী আছে, আমার সন্তানরা আছে, এ চিন্তা করেননি। আমি এটাই বলতে চাচ্ছি আপনাদের কাছে যে আল্লাহর রসুলকে সাহাবীরা, মহিলারা যত ভালোবাসতেন, আল্লাহর রসুলের ওই রকম আমাদের মতন পুরুষ সাহাবারাও ততটাই মহব্বত করতেন আল্লাহর রসুলকে। আজ আমরা নবী আমরা দেখিনি, কিন্তু নবীর সুন্নাত গুলো আমাদের ভিতরে এসেছে। নবী বলেছেন আমাদেরকে নামাজ পড়ার জন্য, নবী বলেছেন আমার সুন্নাত গুলো তোমরা আঁকড়ে ধরো, কিন্তু আমরা সেগুলো ধরতে পারিনি। রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, এটা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন तमाम উম্মতিদেরকে। রাসূল জানিয়ে দিয়েছেন মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। ও আমার উম্মতিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যদি আল্লাহর হয়ে যাও, আমার আল্লাহ তোমাদের হয়ে যাবে।
তোমরা যদি আল্লাহর হয়ে যাও তাহলে আমার আল্লাহ তোমাদের হয়ে যাবে। তাহলে আমাদেরকে আল্লাহর হতে গেলে আল্লাহর হুকুম আহকাম আমাদেরকে পালন করতে হবে। আমরা দুনিয়ায় যা কিছু করি না কেন, কিন্তু আমাদের নামাজ পড়া লাগবে। জলসার মাহফিলে মজলিসে যতই আলোচনা শুনি না কেন, যত বক্তার মুখ থেকে আলোচনা শুনি না কেন, যদি আমরা ফজরের নামাজ না পড়ি সব বেকার, সব বেকার। ঈশান নামাজ না পড়ি সব বেকার, কিচ্ছু লাভ নেই। যদি আমরা ঈশান নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে আমাদের শোনাটাও লাভবান হবে, আর না হয়তো সব বেকার হয়ে যাবে। এত সুন্দর মজলিস, কত কষ্ট করে পরিশ্রম করে এই সুন্দর মজলিসটা আমরা বানিয়েছি কিসের জন্য? কিছু সওয়াব হাসিল করার জন্য, একটা রাতের জন্য, আল্লাহর রসুলের কথা শোনার জন্য। আর যেখানেই আল্লাহর রসুলের কথাবার্তার আলোচনা হয় সেটাকে জান্নাতের বাগান বলা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এটা বুঝতে হবে যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ভালোবেসে, মহব্বত করে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। মুসলমান ঘরে পাঠিয়েছেন ভালোবেসে, মহব্বত করে। আমাদের তো পারতেন কোন হিন্দু ঘরে, কোন বৌদ্ধ ধর্মে, কোন বাগদিদের ঘরেতে, কোন বেধর্মী ঘরেতে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে ইমানি ঘরে, মুসলমান ঘরে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আমরা মুসলমান ঘরে জন্ম আল্লাহ পাক আপনি আমাদেরকে পাঠিয়েছেন। এর জন্য শুকরিয়া আল্লাহর কাছে আমরা সব সময় করতে থাকবো। নামাজের মাধ্যমে, জিকির আজগারের মাধ্যমে সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকবো। শুকরিয়া যদি আদায় না করি তাহলে আল্লাহ পাক আমাদের কিন্তু ছাড় দেবেন না। আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এটা আমার আপনার কোনো বানানো কথা নয়, এটা কোরআনের কথা। আপনি যদি বলেন যে কোরআনের কথা এরকম হতে পারে না, তাহলে আমরা যারা এটা বিশ্বাস করব না তারা কিন্তু কাফের হয়ে যাব। কেন কোরআনের ভিতরে আল্লাহ আরো জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআনের ভিতরে কোনো রকমের সন্দেহের জায়গা নাই। আল্লাহ জানিয়ে দিয়েছেন এই কোরআনের ভিতরে কোনো রকমের সন্দেহের অবকাশ নাই। তাহলে আমাদের কোনো সন্দেহ করলে চলবে না। তাহলে যে কথা বলছিলাম, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তোমাদের কাছে যা কিছু দিয়েছি, যে নিয়ামতটাই দিয়েছি, সে নিয়ামতের উপরে তোমরা শুকরিয়া আদায় করতে থাকো। তোমরা যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আরো বেশি বেশি বাড়িয়ে দেব। তোমাদের নিয়ামতকে আমি কিন্তু কোরআনের আয়াত বলছি, কোনো বাজে কথা বলছি না আপনাদের সামনে। কোরআন কিন্তু বলছে, আল্লাহ নিজেই বলছেন যে তোমাদের কাছে যা নিয়ামত দিয়েছি তার উপরে তোমরা শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বেশি বেশি করে বাড়িয়ে দেব। আর যদি শুকরিয়া আদায় না করো, আমি তোমাদের কাছ থেকে নিয়ামতকে ছিনিয়ে নেব। আমাদের কাছ থেকে আবার নিয়ামত ছিনিয়ে নেবেন, আল্লাহ নিজে বলছেন। ফের আল্লাহ এখানে বলছেন, ইন্না আযাবি লাশাদীদ। শুধু ছিনিয়ে নেব না, কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করে ফেলবো। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে, আমরা সকলেই আল্লাহওয়ালা, আমরা সকলেই ইমানদার, আমরা সকলেই ভালো মানুষ, কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা দুনিয়ার জমিনে যতদিন এসেছি আমাদেরকে ভালো কাজ করতে হবে। আমাদের আল্লাহ পাক যতটুকু দিয়েছে তার উপরে আমাদেরকে সন্তুষ্ট হতে হবে, তার উপরে রাজি খুশি হয়ে আমাদেরকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আপনি যা দিয়েছেন অনেক দিয়েছেন, আর কিচ্ছু চাই না,
আমরা যদি চিন্তা করি যে আমাদের শরীরের ভিতরে যে একটা নিঃশ্বাস আমরা বাহির করি, যে অক্সিজেনটা বাহির করি, আপনার কল্পনাও করতে পারবেন না। করোনার সময় 2020 সালে 2020 সালে আপনারা সকলেই দেখেছেন কি মর্মান্তিক ঘটনা ঘটেছিল। এই অক্সিজেন পাওয়া যাচ্ছিল না। এই অক্সিজেন মানুষ পয়সা দিয়ে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা দিয়ে এই অক্সিজেন কিন্তু কিনতে পাচ্ছিলেন না। আর সেই অক্সিজেন আপনার আমার শরীরে আল্লাহ পাক 24 ঘন্টা দিয়ে রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার কি চিন্তা করেছেন, একবার কি কল্পনা করেছেন যে আমরা সারা দিনে কতবার নিঃশ্বাস প্রশ্বাসটা কতবার বাহির করছি? এই নিঃশ্বাসের কোনো পয়সা লাগে না, এই নিঃশ্বাসের কোনো পয়সা আমাদেরকে দিতে হয় না। আল্লাহ পাক কি কোথাও বলেছেন যে তোমাদেরকে আমি এই নিয়ামতটা দিয়েছি, এর জন্য হাজার হাজার টাকা লাগবে, লক্ষ লক্ষ টাকা লাগবে? কোথাও বলেননি। আল্লাহ পাক এগুলো দিয়েছেন নিয়ামত। আমাদের শরীরের ভিতরে যে হাত, যা আমাদের শরীরে পতঙ্গ আছে, সবকিছু আল্লাহর একটা নিয়ামত। এই নিয়ামতকে দেখে আমাদেরকে আল্লাহর উপরে শুকরিয়া আদায় করতে হবে, তাহলেই তো আল্লাহ পাক আমাদের উপরে খুশি হবেন। আর আল্লাহ খুশি হওয়া মানে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আমরা যদি আল্লাহর হয়ে যাই তাহলে আল্লাহ আমাদের হয়ে যাবে। তো যে কথা বলছিলাম, যে পারস্যের ঘটনাটা বলছিলাম, তা পারস্যের যুদ্ধ কিন্তু হয়নি সেই সময়ে। সেই সময়ে পারস্যের যুদ্ধ হলো না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে পর্দা নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দা নিলেন। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, তখন ওমর ফারুক ছিলেন খুব কঠোর মানুষ, রাগী মানুষ, খুব ভালো মানুষ ছিলেন। আবার শরিয়ত বিরোধী কোনো কথা বললে, ইসলাম বিরোধী কোনো কথা বললে তাকে ছেড়ে দিতেন না। তো ওমর ফারুক যখন ক্ষমতায় আসলেন, যখন মুসলিম জাহানের, মুসলিম বিশ্বের যখন খলিফা হলেন, দায়িত্ব পেলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা অবস্থায় ছিলেন, তখন সেই পারস্যের ব্যাপারে আবার একটু নাড়াচাড়া হলো, আবার একটু নাড়াচাড়া হলো। এটা বন্ধ হয়েছিল, এই যুদ্ধটা হয়নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে যখন তখন হয়তো পারস্যের জালিম বাদশা আমাদের উপরে হয়তো আক্রমণ করতে পারে, মুসলমানদের উপরে হয়তো জুলুম করতে পারে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দল গঠন করলেন, 16 জনার একটা দল গঠন করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 16 জনাকে ডাকলেন। জোয়ান জোয়ান ছেলে, 17 বছর, 16 বছর, 18 বছর ছেলেদেরকে ডেকে আল্লাহর রসুলের প্রাণ প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে দায়িত্ব দিলেন। তাদের ভিতরে দায়িত্ব একজনকে সেনাপতি করলেন, দায়িত্ব দিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন। দায়িত্ব দিলেন কাকে? আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন। 16 জনকে ডেকে বলছেন, এ নওজোয়ান যুবকেরা, এ সোনার মানিকেরা, এ নবী পাকের দিওয়ানারা, আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা যখন হলেন, 16 জনার একটা টিমকে গঠন করলেন। তাদের ভিতরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দায়িত্ব দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডেকে বললেন, ও বাবা হুযাফা, ও বাবা হুযাফা, চলে যাও, চলে যাও, চলে যাও, ওই পারস্যের বর্ডারেতে চলে যাও। তোমরা গিয়ে ওখানে পাহারা দেবে, কোন রকমে যেন পারস্য থেকে কোন রকমের বিদ্যুৎ বা বোমা, কোন রকমের আক্রমণ যেন মুসলমানদের না উপরে আসে।
বাবা হুজাফা, তুমি এই 16 জনকে 15 জনকে নিয়ে তুমি চলে যাও, পারস্কের বর্ডারগুলো ঘিরে ফেলো, যাতে ওরা মুসলমানদের উপরে যেন আক্রমণ না করতে পারে। আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন পারস্কের বর্ডারে। পারস্কের বর্ডারে একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, এমন ভাবে কয়েকদিন ধরে এরকম পাহারা দিচ্ছেন। এ খবরটা চলে গেলেন পারস্কের বাদশার কাছে। বাদশার কাছে যাওয়ার পরে বাদশা একটা দল পাঠালেন, বড় একটা টিম পাঠালেন। তাদেরকে বলেছে যে ভালোভাবে বলবে যে তোমাদেরকে বাদশা ডেকেছে, যদি না আসে তাহলে তাদেরকে ধরে আনবে। এ নির্দেশ দিয়েছেন কে? পারস্কের সেই জালিম বাদশা, যে সেই আল্লাহর রসুলের কাছে চিঠি দিয়েছিলেন। সেই বাদশা এখন কি করেছে? এই অর্ডারটা দিয়ে দিয়েছে যে তাদেরকে ভালোভাবে ডাকবে, যদি না আসে তাহলে তাদেরকে ধরে আনবে। এদিকে আল্লাহর নবী সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 16 জন সাহাবা পারস্কের বর্ডারেতে দাঁড়িয়ে আছেন। এমন তো অবস্থায় পারস্কের সেনাপতিরা দলবল নিয়ে এই 16 জনকে ঘিরে ফেলেছে। 16 জনার কাছে আসার পরে বলল, তোমাদের ভিতরে লিডারকে, তোমাদের ভিতরে নেতাকে, তার সাথে আমরা কথা বলতে চাই। সকলেই আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে আঙুলটা দেখিয়ে দিলেন। সকলেই আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে আঙুলটা দেখিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা তাদের সামনে গেলেন। এবার পারস্কের যারা এসেছিলেন, যে সব সৈন্যরা এসেছিলেন, সেনাপতি নিযুক্ত করে যাদেরকে পাঠানো হয়েছিল, সে এসে বলছে তোমাদেরকে বাদশা ডেকেছে, যদি না যাও আমরা কিন্তু তোমাদেরকে ধরে নিয়ে যেতে বাধ্য হব। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করছেন যে আমরা তো সামান্য 15-16 জন, আমরা যদি এতগুলো মানুষের সাথে যদি যুদ্ধ করি, যদি আমরা মারামারি করি, তাহলে আমরা হেরে যাব, সম্ভব নয়। কোথায় 15 জন 16 জন, আর কোথায় এত মানুষের সাথে আমরা কিছুই করতে পারবো না। তো আমাদের সাথে আল্লাহ আছে, আমরা যাই, দেখি কি বলতে চাচ্ছে। সকলেই মিলে আলোচনাটা করলেন। তখন সেনাপতিকে বললেন, ঠিক আছে চলো, আমরা যেতে চাই, তোমার বাদশার কাছে আমরা যেতে চাই। এই পারস্কের বাদশাহ রাজ সিংহাসনে বসে আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা জওয়ান যুবক ছেলে, 16 জন সাহাবা জওয়ান যুবক ছেলে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন পারস্কের রাজ দরবারে। যখন রাজার সামনে, বাদশার সামনে দাঁড়িয়ে আছে, সেনাপতিকে জিজ্ঞাসা করলেন, সেনাপতি এই 16 জনের ভিতরে, এদের ভিতরে লিডার কে আছে, এদের ভিতরে নেতা কে আছে, আমাকে একটু জানিয়ে দিতে বলো। সকলেই আঙুলটা আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে দেখিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়ে বললেন, পারস্কের বাদশাহ, এ আব্দুল্লাহ ইবনে হুযাফা, এ মুহাম্মাদের মহব্বতের মানুষেরা, তোমাদেরকে আমি একটা অফার দিলাম, তোমাদের ঈমানটা আমাদের কাছে দিয়ে দাও, মুহাম্মাদকে ছেড়ে দাও, কলমাকে ছেড়ে দাও। আমি পারস্কের বাদশাহ, আমি জানিয়ে দিলাম আমার এই অর্ধেক রাজিত্ব তোমাকে দিয়ে দেব, আমি অর্ধেক রাজিত্ব তোমাকে দিয়ে দেব, তুমি শুধু একবার
ইমান থেকে বেরিয়ে আসো, ইমানটা ছেড়ে দাও আর আল্লাহর রসুলকে মোহাম্মদকে ভুলে যাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। মোহাম্মদকে ভুলে যাও আর কালেমাকে ভুলে যাও, আল্লাহকে ভুলে যাও। ওই পারস্যের বাদশা আরো জানিয়ে দিলেন, শুধু তাই নয়, এ আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমার এত বালাখানা, আমার এত সাম্রাজ্য, আমার এত টাকা, তুমি সব কিছুর ভাগ পাবে। শুধু এতেই না, আমার একটা সুন্দরী রমণী মেয়ে আছে, আমি তার সাথেও তোমার বিবাহ দিতে রাজি আছি, তার সাথেও বিবাহ দিতে রাজি আছি, যদি তুমি কলমা ভুলে যাও। কেমন ভাবে আল্লাহর রাসূলের সাহাবীদেরকে কেনার জন্য চেষ্টা করছেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ওয়াফা শুনে, এ কথা শুনে চোখ দিয়ে টপকে 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 পানি ফেলতে লাগলেন, আল্লাহর কাছে রোনা জারি করতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমার জীবনে বেশি দিন সময় হয়নি আল্লাহর রাসূলের সাথে, বেশি দিন থাকা হয়নি, কিন্তু আল্লাহর রাসূলের কথা আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শুনেছি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শুনেছি। ও রব্বুল আলামিন আল্লাহ, যে নবীকে না পাঠালে আপনি তো এই আসমান জমিন কুল কায়নাতকে কিছুই তো সৃষ্টি করতেন না। ও রব্বুল আলামিন আল্লাহ, পারস্যের জালিম বাদশা আমাকে অফার দিচ্ছে, আমি এই অফারে কোনোদিন রাজি হতে পারি না। এ পারস্যের বাদশা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আমার জীবনে, আমার জীবন থাকতে, আমার জান থাকতে, আমার জীবন থাকতে আমি তোমার কাছে কখনোই আমার এই কালমা বিক্রি করব না, আমার এই ঈমান বিক্রি করব না, আমি আল্লাহকে ভুলতে পারবো না, নবী মুহাম্মাদুর রাসূলকে ভুলতে পারবো না। এটা কখনোই সম্ভব না। যদি তুমি তোমার সাম্রাজ্য সবকিছু দিয়ে দাও, তারপরেও আমি কখনোই তোমার এই অফারটা মেনে নিতে পারলাম না, এই অফার মেনে নিতে পারলাম না। তো পারস্যের বাদশা একটা টোপ দিয়ে দেখলেন যে কোনো কাজ হলো না, কোনো কাজ হলো না। দ্বিতীয়বার চিন্তা করলেন, ঘটনাটা অনেক লম্বা, সংক্ষেপে ছেড়ে দেবো, কারণ 15 আজান আছে, 30-এ আজকের ঈশার জামাত আছে, 10 মিনিট সময় আছে, এই 10 মিনিটের ভিতরে ঘটনাটা সম্পূর্ণ করে দেব। তো এই পারস্যের বাদশা চিন্তা করলেন যে এদেরকে আর হবে না, এরকম অফার দিয়ে হবে না, এবার এদেরকে কষ্ট দিতে হবে, এদেরকে এবার কষ্ট দিতে হবে। সেনাপতিকে লক্ষ্য করে বললেন, সেনাপতি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি পারস্যের বাদশা জানিয়ে দিলাম, এই 16 জনকে এমন কঠোর শাস্তি দাও, এদের খাওয়া বন্ধ করে দাও, এদেরকে অতক্ষণ পর্যন্ত খাবার দেবে না যতক্ষণ বুঝতে পারবে যে আর 1 ঘন্টার মধ্যে যদি খাবার না খাই এরা মারা যাবে, তখন এদেরকে খাবার দেবে। কত কষ্ট, বুঝতে পেরেছেন? কত কষ্ট। এরকম ভাবে বলছে যে যতক্ষণ দেখবে তোমরা, ডাক্তার কবিরাজ দিয়ে দেখবে, যার 1 ঘন্টার ভিতরে যদি খাবার না দেওয়া হয় তাহলে হয়তো এরা মারা যাবে, তখন এদেরকে খাবার দেবে। শুধু খাবার নয়, এদেরকে কি করা হলো, এদেরকে একটা একটা ঘরে দেওয়া হলো, আর উলঙ্গ নারী, সুন্দরী নারীদেরকে উলঙ্গ করে দেওয়া হলো, যাতে ঈমানটা শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহর নবী সাহাবীরা তো যেমন তেমন ঈমান তাদের ভিতরে ছিল না, তারা এসব কিছু দেখলেন না। তাদের কাছে দেওয়া হলো নারী, তারা উলঙ্গ অবস্থায় সেই ঘরের ভিতরে আছে, কিন্তু একবারও তাদের দিকে তাকালেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। একবারও তাকালেন না।
পারস্কের বাদশা চিন্তা করছে এটা দিয়েও তো কোনো কাজ হলো না, তাহলে এদেরকে এইটাই করতে হবে, না খাওয়া বিনে এদেরকে কষ্ট দিতে হবে। তাহলেই যদি এরা জব্দ হয়, ইসলাম থেকে ফিরে আসে, আমি পারস্ক আমার কাছে এরা হয়ে যায়, আমার কাছে স্যালেন্ডার হয়ে যাবে, আমার দলবলে এরা সৈন্য হয়ে যাবে, আমার কথা মতন এরা চলবে। তো এটা চলতে চলতে কয়েকদিন পার হয়ে গেল, 2-3 দিন পার হয়ে গেল, খেলেন না, খেতে দিচ্ছেন না, কিছুই খেতে পাচ্ছেন না। এমনও তো অবস্থায় এমন একটা পর্যায়ে চলে আসলো যে তাদের সত্যি যে আর 1 ঘন্টার ভিতরে খাবার না দিলে তারা হয়তো দুনিয়ার থেকে ইন্তেকাল হতে পারে। ওই জন্য তাদেরকে খাওয়ার দিলেন, খাওয়ার দেওয়ার পরে এবার বলছে এটা করেও তো হলো না, জোরে বলুন না সুবহানাল্লাহ। খাওয়ার দেওয়ার পরেও, না খাওয়া বিনেও রাখার পরেও জব্দ করতে পারলেন না, কলমা থেকে ফিরাতে পারলেন না, দিন থেকে ফিরাতে পারলেন না, নামাজ থেকে ফিরাতে পারলেন না, রোজা থেকে ফিরাতে পারলেন না। তখন চিন্তা করলেন এদেরকে কঠিন শাস্তি দিতে হবে, তাহলে এরা জব্দ হবে। এবার একটা ফুটন্ত গরম তেল, একটা কোড়া দিলেন, কোড়ার মধ্যে গরম তেল, ফুটন্ত তেল গরম করছেন, তেলটা গরম করছেন। এবার ওই পারস্কের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলছেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, এ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাদেরকে এত কষ্ট দিলাম, দিন থেকে সরে আসলে না, মুহাম্মদকে ভুললে না, কলেমাকে ভুললে না। এবার তোমরা কলেমাকে ভুলে যাবে, মুহাম্মদকে ভুলে যাবে। এই গরম তেলের উপরে তোমাদেরকে আমি এক এক করে ফেলবো, তোমরা মারা যাবে। তোমরা যদি মরে যাও তাহলে কি হবে? নবীর জন্য তোমরা মরে যাবে, ইসলামের জন্য তোমরা মরে যাবে, কলেমার জন্য তোমরা মরে যাবে। তোমাদের কি সংসার নেই? তোমরা তো যুবক, তোমাদের 16-17 বছর বয়স আরো বাকি আছে, তোমাদের কি বাঁচার ইচ্ছা নাই? আব্দুল্লাহ ইবনে হুযাফা জানিয়ে দিলেন, এ পারস্কের যা বাদশা, জালিম বাদশা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যতই ভয় দেখাও, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যতই হুঙ্কারি দাও, আমি কোনো মতেই আমি তোমার হুঙ্কারিতে, আমি তোমার ভয়েতে পিছু পা হব না, কলেমা ছেড়ে দেব না, নবী মুহাম্মদকে ছেড়ে দেব না। এমনি করে এক সাহাবীকে গরম তেলেতে ফেলা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা এটা দেখে সাহাবী ছটফট করতে করতে ইন্তেকাল হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা এই ঘটনাটি দেখার পরে চোখ দিয়ে পানি পড়ছেন। যেই না পানি পড়েছে, এদিকে পারস্কের বাদশা বলছে, এ আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার মনে হয় অন্তরে ভয় লেগেছে, তোমার মনে হয় অন্তরে ভয় পেয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, আমার মনে ভয় পাইনি, আমার মনে কোনো ভয় নাই, আমি এটার জন্য আল্লাহর কাছে কাঁদছি, আমার থেকে যে এরা পরীক্ষায় পাস করেছে, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমাকে তো যদি প্রথম কোড়ায় তেলেতে যদি প্রথম আমাকে ফেলা হতো, তাহলে আমি আল্লাহর কাছে 1 নম্বর হয়ে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলছে, আমাকে যদি প্রথমে ফেলা হতো এই গরম তেলের উপরে, তাহলে আমি 1 নম্বর হয়ে যেতাম, এই জন্যই তো আমি কাঁদছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন আল্লাহর রাসূলের সাহাবারা কেমন? কিন্তু বেশি দিন এইসব সাহাবারা আল্লাহর রাসূলের সঙ্গে বেশি দিন দেখা সাক্ষাৎ হয়নি। আল্লাহর রাসূল যখন দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে যাচ্ছেন, এইসব সাহাবীদের বয়স অল্প ছিলেন, জ্ঞান বুদ্ধি হয়েছিলেন, কিন্তু পরিপূর্ণ তারা সবকিছু বুঝতেন না। কিন্তু তারপরে এতটা আল্লাহর রাসূলের উপরে ভালোবাসা,
পারস্কের বাদশাহ অবাক হয়ে গেলেন। পারস্কের বাদশাহ একে একে সবাইকে যখন গরম তেলের উপরে ফেলে দিলেন, পারস্কের বাদশাহ যখন একে একে গরম তেলের উপরে ফেলে দিলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। রব্বুল আলামিন আল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমাকে তো দলের সেনাপতি করে লিডার করে পাঠিয়েছে, কিন্তু আমি হতভাগ্যা হয়ে গিয়েছি। আমার সাথে যারা এসেছে তারা 1 নম্বর 2 নম্বর হয়ে গিয়েছে, 3 নম্বর 4 নম্বর 5 নম্বর হয়ে গিয়েছে। আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি তো পরীক্ষায় ফেল করলাম, আমি তো সবার কাছে হেরে গেলাম, আমি তো সবার কাছে হেরে গেলাম। রব্বুল আলামিন আল্লাহ এর জন্য আমাকে ক্ষমা করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর জন্য আমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহর কাছে ফরিয়াদ করছে না, দোয়া চাচ্ছে যে আল্লাহ আমাকে তো এই 16টা আল্লাহর রসুলের প্রাণ প্রিয় সাহাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 16 জনের টিমটা পাঠিয়েছিলেন, তাদের ভিতরে আমাকে লিডার করে পাঠিয়েছিলেন। কিন্তু আল্লাহ লিডার হয়েছি বটে, কিন্তু আমি ফাঁস হতে পারিনি। ফাঁস কিসে হতে পারিনি? ফাঁস কিসে হতে পারিনি? আল্লাহর ফাঁস প্রিয় হতে পারলাম না। আল্লাহ আমি লিডার হয়েছি বটে,